কাল কিয়ামতের ময়দানে যে সময় আপনার আমার নেক আমল বদ আমল গুনার আমল যে সময় ওজন করা হইব, আপনার আমার নেক আমল গুনার আমল যে সময় মাফা হইব, ওই সময় আপনার আমার দুদিন গুনার ফাল্লা যেখানে আছে সেখানে যদি বাড়ি হয়ে যায় আর সওয়াবর ফাল্লা যেটা আছে সেখানে যদি হালকা হয়ে যায়, ওই সময় ফরিস্তায় কেরাম হলেন আমার আল্লাহ রব্বুল আলামিনে কইবা, এই ফরিস্তায় কেরাম আমার এই বন্দায় কোনোদিন নেক ইরাদায় খালিস দিলে আমার কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছিনি দেখো চাই। লগে লগে ফরিস্তায় কেরাম হলে ডায়েরি আপনার আমার ডায়েরি খুলবা, ডায়েরি খুলিয়া দেখবা আপনি আর আমি একদিন লাঙ্গলালা মসজিদের মধ্যে বইয়া খালিস দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খোয়ার কারণে এই ডায়েরির মধ্যে ফরিস্তায় কেরাম হলে লেখিয়া রাখছেন। আর ওখান লেখার কারণে কাল কিয়ামতের ময়দানো আল্লাহ রব্বুল আলামিনে ওখানতে জরিয়া করিয়া আপনার আমারে মাফ করিয়া দিলেই বা হোক সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই নেক মজলিসের মধ্যে বইলে অনেক ফায়দা হল আছে। আল্লাহর রহমত মাগফিরাত সমস্ত জিনিস নাজিল হয়। নেক উদ্দেশ্য লইয়া যদি মানুষ এই ওয়াজর মাহফিলও যদি আইয়া হাজির হইন, কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত ফিসর সগীরা গুনাহ হল আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিলেন, হোক্কা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তায় কেরাম হলের কইবা, ফরিস্তায় কেরাম এই লাঙ্গলালা মসজিদের মধ্যে বইয়া কজন মানুষে কিতা কতরাইতা দেখো চাই। ফরিস্তায় কেরাম হলে কইবা, আল্লাহ এরা তো আপনার কোরআন হাদিসের মাত হল মাতিতরা, আপনার তজকিরা হল কতরা, আপনার নাম হল লইতরা, আপনার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস হল বয়ান কতরা। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তায় কেরাম হলে কইবা, ও ফরিস্তায় কেরাম তারা কোনোদিন আমি আল্লাহরে দেখলানি? ফরিস্তায় কেরাম হলে কইবা, না তারা তো আপনারে দেখছই না। তারা কোনোদিন নবীরে দেখলানি? বিলে না নবীরেও দেখছই না। তারা জন্নত দেখলানি? বিলে না জন্নতও দেখছই না। তে তারা জাহান্নম দেখলানি? বিলে জাহান্নমও দেখছই না। তে তারা আনা দেখিয়া আমার উপরে ইমান আনিয়া আর আমার মাত কথা কল খতরা, এ কারণে তুমি সাক্ষী থাকো তারারে আমি পিছর সগীরা গুনাহ হল মাফ করিয়া দিলাম, হোক সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তায় কেরাম হলে কইন, এই ফরিস্তায় কেরাম যাও তুমি তাই এই মাহফিলের মধ্যে গিয়া চতুর্দিকে ডাকিয়া রাখো, চতুর্দিকে তুমি গেরাও করিয়া রাখো, যেন আমার দিনর মজলিস হলর যেন আমার আলোচনা হলর অনেকে গেরাও করিয়া রাখুন। ভাই ফরিস্তায় কেরাম হলে আসমান থাকি ওলা গেরাও করিয়া রাখুন। আসমান থেকে একটা সুই যদি নিক্ষেপ করা হয়, আসমান থেকে একটা যদি সুই ফালানি হয়, একটা সুই পড়বার কোনো ফাঁক থাকে না। ওলা ফরিস্তায় কেরাম হলে আপনার আমার এই দিনী মাহফিল যেটা আছে এটারে গেরাও করিয়া রাখুন, হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাইয়ান না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই নেক মজলিসও ওয়াজ নসিহতর মজলিসও আমরা আওয়ার দরকার আসেনি না নাই? আইয়া অংশগ্রহণ করার দরকার আছে। সোয়াবটাকে খালি হইতো না, আমরা সোয়াব হইব না আমায় আমলের মধ্যে আমরা সোয়াব হল লেখা হইব। ইতার মজলিসের মধ্যে বইয়া দুদিন আমরা গুজস্টা জিন্দগির গুনারে ইয়াদ করি, তাহলে আমরা গুজস্টা জিন্দগি হয়তো বুয়ার কারণে চকুর ফানি ফালানির কারণে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলেইতে পারেন। তো আমার দুস্থকলার বুজুর্গ হল, একদিন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় তান কওম হলরে লইয়া ওয়াজ হতরা, আর কওম হল থেকে কইলা একজনে, ও মুসা অনেক দিনের মেঘ হইতেছে না, বৃষ্টি না, আজ আমরা কোনো কিছু করতাম পারিয়ান না, জমিন শুকাই গেছে গিয়া, আপনি আপনার আল্লাহ রব্বুল আলামিন হোকা মেঘ দেওয়ার লাগিয়া। ভাই লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত তুলি আল্লাহরে কইলা, ও আল্লাহ অতদিন কয়েক দিন হয়ে গেছে গিয়া মেঘ হইতেছে না, বৃষ্টি না, যার কারণে আমার কৌম হল আমার বয়স হলে গরু হলে খাওয়ার কিচ্ছু পাইতরা না, খাওয়ার না পাওয়ার কারণে মেঘ না, আপনি মেঘ দেখুয়া। আল্লাহ রব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসা আমি মেঘ দিতাম পারিয়ান না, তোমার মজলিসের মধ্যে এক নাফরমান বন্দা আছে, জিনা করে এক বন্দা
জিনা করে এক বন্দা ও তার কারণে আমি এই তোমার দুয়ারে কবুল করিয়ান না। লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া শেষ করিয়া উঠিয়া কইলা, হে মানুষ সকল, তোমাদের কাছ থেকে এমন এক গুনাহগার মানুষ আছে, তার কারণে আজ আমার দোয়া কবুল হইছে না। জিনাকুর মানুষ আছে, যার কারণে আজ আমার দোয়া কবুল হন না। আল্লাহ রব্বুল আলামিনে কইছেন এই মেঘ আবু দিতা না এই জিনাকুরের কারণে। যেমনি এখানে আলান করলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় এখানে আলান করলা, করার সঙ্গে সঙ্গে সুরর তো মনে মনে জানা আমি চুরি করছি। এর কারণে গুনাহগার যেই আসলা যাই জিনাকুর আসলা তলে দিন তৈয়া চকুর পানি ফালানি শুরু করছেন। আল্লাহ, আজ যদি আমি গুনাহগার হইয়া উবাই যাই, আজ যদি আমি জিনাকুর হইয়া উবাই যাই, তাহলে সমস্ত মানুষে আমার গুনাহ জানিলেইবা, সমস্ত মানুষে আমারে জিনাকুর হইবা, সারাই আমারে জিনাকুর হইয়া ডাকিবা। আমার আওলাদ যারা পিছনে উঠিতরা এরারে কইবা জিনাকুরের বাপ। আল্লাহ, আপনার কাছে আমি খুঁজিয়ার আল্লাহ, আপনি আমার গুনারে মাফ করিয়া দে। ওখান খুইয়া চকুর থেকে ফানির বাইর হইয়া জমিনের মধ্যে ভরি গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিনে যে সময় চকুর থেকে ফানি বার হইয়া জমিনের মধ্যে ভরি গেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে বৃষ্টি দিলেছেন। খুবকা সুবহানাল্লাহ। অতটুকু নেক কুরআন হাদিসের মজলিসও বইলে অতটুকু ফায়দা। আপনার আমারও ইনসান তো গুনাহ হইতে পারে নিশ্চয়, ওলা বইয়া যদি নেক মজলিসের মধ্যে বইয়া গুনাহ তা ইয়াদ করে যদি এক ফুটাও চকুর পানি ফেলাই দেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে জুস মারি দিব আর আমরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাইব। আসরের পরে আমরা উস্তাদে মুহতারাম হযরত মৌলানা বশির আহমদ আল কাসিমি সাহেব তাইন তশরিফ আনবা, তাইনও গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আপনারা যেখানে আসুন সব আইয়া এই মসজিদের মধ্যে তশরিফ আনক কোয়া। এরপরে মাগরিব বাদও বহুত আলিম হল আসুন, ইলমে দিন হল আসুন, তারা অনেক কুরআন হাদিস থেকে আলোচনা হল করবা। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أيّا نبيجي أيّا তুমি মরণে আইয়ো গো নবীজি আইয়ো তুমি মরণে মরণ কালে পাইলে গো তোমায় মরণ কালে পাইলে গো তোমায় দেখব দুটি নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هيري আর দিও না
যন্ত্রণা হায়রে আমার বুঝমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইতো আমরার ডানা যদি হইতো আমরার যাইতাম উড়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার তোমার নাম গফুরুর রহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই সবার মহামান্য সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামে মেরুদণ্ড আমার যুবক যুবক ভাইসকল, বসে থাকা ছোটো ছোটো সোনার চান্দার সোনার মণিসকল, মাইকের আওয়াজ পরিষ্কারভাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে তাখনেওয়ালা আমার পর্দা নিশিমা বইনহল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিছেন, অথচ বড় সম্মানী জাত বানাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাত পায়ের মধ্যে তাকত দিছেন, শক্তি দিছেন, ধন ও দৌলত দিছেন, যার কারণে আজকে এই লাঙ্গলালা মসজিদে আপনারা কায়েম করি আপনারা জলসারে কায়েম করতে পারছেন, এই মাহফিলটি আপনারা কায়েম করতে পারছেন। আর আমার মতন নালায়েক এক মানুষ আপনারা দাঁড়াইয়া বইতাম পারছি। এর কারণে মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে একই সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল মানুষ তো বাক্কা দেখা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ খুব আসতে আইল দূরে হোক আলহামদুলিল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা মনে করি সাধারণ একটা কলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এগুন কোনো সাধারণ কলিমা না। যেই সময় আপনার আমার কাল কিয়ামতের ময়দানে যেই সময় আপনার আমার নেক আমল বদ আমল গুনার আমল যে সময় ওজন করা হইব, আপনার আমার নেক আমল গুনার আমল যে সময় মাফা হইব, ওই সময় আপনার আমার দুদিন গুনার ফাল্লা যেখানে আছে সেখানে যদি বাড়ি হয়ে যায় আর সওয়াবর ফাল্লা যেটা আছে সেখানে যদি হালকা হয়ে যায়,
ওই সময় ফরিস্তায়ে কেরাম হলেন আমার আল্লাহ রব্বুল আলামিনে কইবা, এই ফরিস্তায়ে কেরাম, আমার এই বান্দায় কোনোদিন নেক ইরাদায় খালিস দিলে আমার কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছিনি দেখো চাই। লগে লগে ফরিস্তায়ে কেরাম হলে ডায়েরি আপনার আমার ডায়েরি খুলবা, ডায়েরি খুলিয়া দেখবা আপনি আর আমি একদিন লাঙ্গলালা মসজিদের মধ্যে বইয়া খালিস দিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খোয়ার কারণে এই ডায়েরির মধ্যে ফরিস্তায়ে কেরাম হলে লেখিয়া রাখছেন। আর ওখান লেখার কারণে কাল কিয়ামতের ময়দানো আল্লাহ রব্বুল আলামিনে ওখানতে জরিয়া করিয়া আপনার আমারে মাফ করিয়া দিলেই বা হোক সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই নেক মজলিসের মধ্যে বইলে অনেক ফায়দা হল আছে। আল্লাহর রহমত মাগফিরাত সমস্ত জিনিস নাজিল হয়। নেক উদ্দেশ্য লইয়া যদি মানুষ এই ওয়াজর মাহফিলও যদি আইয়া হাজির হইন, কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত ফিসর সগীরা গুনাহ হল আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিলেন। হোক্কা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তায়ে কেরাম হলের কইবা, ফরিস্তায়ে কেরাম, এই লাঙ্গলালা মসজিদের মধ্যে বইয়া কয়জন মানুষে কিতা কতরাইতা দেখো চাই। ফরিস্তায়ে কেরাম হলে কইবা, আল্লাহ, এরা তো আপনার কুরআন হাদিসের মাত হল মাতিতরা, আপনার তজকিরা হল কতরা, আপনার নাম হল লইতরা, আপনার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস হল বয়ান কতরা। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তায়ে কেরাম হলে কইবা, ও ফরিস্তায়ে কেরাম, তারা কোনোদিন আমি আল্লাহরে দেখলানি? ফরিস্তায়ে কেরাম হলে কইবা, না, তারা তো আপনারে দেখছই না। তারা কোনোদিন নবীরে দেখলানি? বিলে না, নবীরেও দেখছই না। তারা জন্নত দেখলানি? বিলে না, জন্নতও দেখছই না। তে তারা জাহান্নম দেখলানি? বিলে জাহান্নমও দেখছই না। তে তারা আনা দেখিয়া আমার উপরে ইমান আনিয়া আর আমার মাত কথা কল খতরা, এ কারণে তুমি সাক্ষী থাকো, তারারে আমি পিছর সগীরা গুনাহ হল মাফ করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তায়ে কেরাম হলে কইন, এই ফরিস্তায়ে কেরাম, যাও তুমি তাই এই মাহফিলের মধ্যে গিয়া চতুর্দিকে ডাকিয়া রাখো, চতুর্দিকে তুমি গেরাও করিয়া রাখো, যেন আমার দিনের মজলিস হকলর, যেন আমার আলোচনা হকলর অনেকে গেরাও করিয়া রাখুন। ভাই ফরিস্তায়ে কেরাম হলে আসমান থাকি ওলা গেরাও করিয়া রাখুন। আসমান থেকে একটা সুই যদি নিক্ষেপ করা হয়, আসমান থেকে একটা যদি সুই ফালানি হয়, একটা সুই পড়বার কোনো ফাঁক থাকে না। ওলা ফরিস্তায়ে কেরাম হলে আপনার আমার এই দিনী মাহফিল যেটা আছে ওটারে গেরাও করিয়া রাখুন। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাইয়ান না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই নেক মজলিসও ওয়াজ নসিহতর মজলিসও আমরা আওয়ার দরকার আছে না নাই? আইয়া অংশগ্রহণ করার দরকার আছে। সোয়াবটাকে খালি হইতো নাই, আমরা সোয়াব হইব না আমায় আমলের মধ্যে আমরা সোয়াব হল লেখা হইব। ইতার মজলিসের মধ্যে বইয়া দুদিন আমরা গুজস্টা জিন্দগির গুনারে ইয়াদ করি, তাহলে আমরা গুজস্টা জিন্দগি হয়তো বুয়ার কারণে চকুর ফানি ফালানির কারণে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলেইতে পারেন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল, একদিন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় তান কওম হলরে লইয়া ওয়াজ কতরা, আর কওম হল থেকে কইলা একজনে, ও মুসা, অনেক দিনের মেঘ হইতেছে না, বৃষ্টি না, আজ আমরা কোনো কিছু করতাম পারিয়ান না, জমিন শুকাই গেছে গিয়া, আপনি আপনার আল্লাহ রব্বুল আলামিন হোকা মেঘ দেওয়ার লাগিয়া। ভাই লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত তুলি আল্লাহরে কইলা, ও আল্লাহ, অতদিন কয়েক দিন হয়ে গেছে গিয়া, মেঘ হইতেছে না, বৃষ্টি না, যার কারণে আমার কৌম হল, আমার বয়স হলে, গরু হলে খাওয়ার কিচ্ছু পাইতরা না, খাওয়ার না পাওয়ার কারণে মেঘ না, আপনি মেঘ দেখুয়া। আল্লাহ রব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসা, আমি মেঘ দিতাম পারিয়ান না, তোমার মজলিসের মধ্যে এক নাফরমান বন্দা আছে, জিনা করে এক বন্দা, ও তার কারণে আমি এই তোমার দুয়ারে কবুল করিয়ান না। লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া শেষ করিয়া উঠিয়া কইলা, হে মানুষ সকল, তোমার কাছ থেকে এমন এক গুনাহগার মানুষ আছে,
তার কারণে আজ আমার দোয়া কবুল হইছে না। জিনাকুর মানুষ আছে তার কারণে আজ যার কারণে আজ আমার দোয়া কবুল হন না। আল্লাহ রব্বুল আলামিনে কইছেন এই মেঘ আবু দিতা না এই জিনাকুরের কারণে। যেমনি এখানে আলান করলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় এখানে আলান করলা করার সঙ্গে সঙ্গে সুরর তো মনে মনে জানা আমি চুরি করছি। এর কারণে গুনাহগার যেই আসলা যাই জিনাকুর আসলা তলে দিন তৈয়া চকুর পানি ফালানি শুরু করছেন। আল্লাহ আজ যদি আমি গুনাহগার হইয়া উবাই যাই, আজ যদি আমি জিনাকুর হইয়া উবাই যাই, তাহলে সমস্ত মানুষে আমার গুনাহ জানিলেইবা, সমস্ত মানুষে আমারে জিনাকুর হইবা, সারাই আমারে জিনাকুর হইয়া ডাকিবা। আমার আওলাদ যারা পিছনে উঠিতরা এরারে কইবা জিনাকুরের বাপ। আল্লাহ আপনার কাছে আমি খুঁজিয়ার আল্লাহ আপনি আমার গুনারে মাফ করিয়া দে। ওখান খুইয়া চকুর থেকে ফানির বাইর হইয়া জমিনের মধ্যে ভরি গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিনে যে সময় চকুর থেকে ফানি বার হইয়া জমিনের মধ্যে ভরি গেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে বৃষ্টি দিলেছেন। খুবকা সুবহানাল্লাহ। অতটুকু নেক কুরআন হাদিসের মজলিসও বইলে অতটুকু ফায়দা। আপনার আমারও ইনসান তো গুনাহ হইতে পারে নিশ্চয়, ওলা বইয়া যদি নেক মজলিসের মধ্যে বইয়া গুনাহ তাইয়াত করে যদি এক ফুটাও চকুর পানি ফেলাই দেই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে জুস মারি দিব আর আমরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাইব। আসরের পরে আমরা উস্তাদে মুহতারাম হযরত মৌলানা বশির আহমদ আল কাসিমি সাহেব তাইন তশরিফ আনবা, তাইনও গুরুত্বপূর্ণ আলোচনা করবা। আপনারা যেখানে আসুন সব আইয়া এই মসজিদের মধ্যে তশরিফ আনুক। এরপরে মাগরিব বাদও বহুত আলিমসকল আসুন, ইলমে দিনসকল আসুন, তারা অনেক কুরআন হাদিস থেকে আলোচনা করবা। আপনারা যেখানে আসুন এই মজলিস খান হয়তো আমরা লাগি এইবারকু লাগি শেষ হইতে পারে, কোন দিন মালাকুল মউত আই যাইবা আর আমরা একদিন মৃত্যুবরণ করিলাইমু। তো আমার দুস্থকল আর বুজুর্গকল আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা